বানা, এই বনের খুব সুন্দর দৃশ্য। হ্যাঁ বেগম, তবে এইখানে থাকা আমাদের জন্য নিরাপদ নয়। এখানে ডাকাত এবং ভাগ ভালুকের ভয় আছে। চলো আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। তাই চলো। তাই পালাবে তোমরা? পালাবার পথ একেবারে বন্ধ করে দিয়েছি। স্বামী, কে কে তোমরা? আমরা ডাকাত। ডাকাত? হ্যাঁ, ডাকাত। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দাও, নইলে তোমাদের প্রাণ উড়ে যাবে ওই নীল আকাশে। না না ডাকাত, আমাদের কাছে যা কিছু আছে তোমরা সব কেড়ে নাও, তবু তবু আমাদের কোনো ক্ষতি করো না। আমির ইসলাম, যাও, ওদের কাছে যা কিছু আছে সব কিছু কিনে নিয়ে আসো। তাই করছি সর্দার, যাও। ওরে তোরা মানুষ কিনা পশু? পশু? আমাদের যখন পশুই বলেছ তখন আমরা পশুর কাজে করবো। আমির, হুকুম কর সর্দার, যা ওই শয়তানির বুক থেকে ওই শিশুটাকে কেড়ে নিয়ে আয়, ওই শীতলক্ষা নদীর ঘাটে নিয়ে ওকে আমরা প্রাণে মেরে ফেলবো। হ্যাঁ, আমি তাই করছি সর্দার। না না, তোমরা তোমরা আমার শিশুকে নিও না। দোহাই তোমাদের, আমাদের সব কিছু নিয়ে গেছো, তাতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু আমাদের এই কচি কুকাকে নিয়ে তোমরা প্রাণে মেরো না। দোহাই দোহাই তোমাদের। না না, কোনো কথাই আমরা শুনবো না। আমি হুকুম করেন সর্দার, দাঁড়িয়ে আছিস কেন? যা ওই শিশুটাকে কেড়ে নিয়ে আয়। আমি তাই করছি সর্দার। না না, আমি কিছুতেই আমার সন্তানকে তোমাদের কাছে দিয়ে দেব না। না না, আমি দেব না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার সন্তানকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। না না, নিও না, নিও না, ছেড়ে দাও বলছি। ওগো, ওগো, ওরা যে আমার সন্তানকে দিয়ে গেল। ওগো, এখন আমাদের কি হবে? চুপ, চিৎকার করবে না। আমরা চলে যাওয়ার পিছনে যদি চিৎকার করেছো তো প্রাণে মেরেছো, কথাটা মনে রেখো। আমরা চলে যাচ্ছি, পিছন থেকে চিৎকার করবে না। আবারও বলে যাচ্ছি, যদি চিৎকার করো তাহলে তোমাদের প্রাণটা উড়ে যাবে ওই নীল আকাশে। চলে আয় ইসলাম। ওগো, ওগো, কে কোথায় আছো? আমার রাজকুমারকে যে ওই ডাকাতদের দলগুলো নিয়ে গেল, আমার সন্তানকে ফিরিয়ে এনে দাও, আমার সন্তানকে ফিরিয়ে দাও। বেগম, চলো বেগম, এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করলে চলবে না। চলো চলো আমরা সামনের দিকে দেখি ডাকাতের কোনো সন্ধান পাওয়া যায় কিনা। তাই চলুন স্বামী, তাই চলুন। তাই
জীবন ভর ডাকাতি করেছি, টাকা পয়সা ধন দৌলত, মনে মুক্তা হিরে জনত, কিন্তু আজ আমি ডাকাতি করেছি সর্দারের হুকুমে। ওই কচি শিশুটিকে সর্দারের হুকুম, তাতে শীতলক্ষা নদীর ঘাটে প্রাণে মারতে হবে। ওরে ওরে অবধ শিশু, তুই আমার দিকে মন করেছে কিল কিল করে হাসছিস কেন? আমরা তো ডাকাত, আমাদের প্রাণে কোনো দয়া নেই, মায়া নেই, আছে শুধু চিন্তায় বাহাদুরি আর মানুষকে খুন করাই। ওরে ওই শিশুকে আমার দিকে এমন ভাবে চেয়েছে, তার করুণ দৃষ্টি দেখে আমি যে তাকে ঘুর করতে পারছি না। আমি এখন কি বলবো? না না, সর্দারের হুকুম, তাকে যে খুন করতে হবে। মেরো না ডাকাত ওই শিশুকে, মেরো না ডাকাত এই শিশুকে, মেরো না ডাকাত ওই শিশুকে। সে যে হলো অবুধ শিশু, সে যে হলো অবুধ শিশু, ভালো মন্দ বুঝে না রে। সে যে হলো অবুধ শিশু, ভালো মন্দ বুঝে না রে। মেরো না ডাকাত ওই শিশুকে, মেরো না ডাকাত ওই শিশুকে। পাগলা বাবা, তাহলে এই শিশুকে এখন আমি কি করব? রেখে দেই নদীর ধারে, রেখে দেই ওই নদীর ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। রেখে দেই ওই নদীর ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। যার বন্ধা সে তুলে নেবে, যার বন্ধা সে তুলে নেবে, তোর কোনো সাথ নেই রে, তোর কোনো সাথ নেই রে। রেখে দে ওই নদীর ধারে, রেখে দে ওই যার বন্ধা সে তুলে নিবে, যার বন্ধা সে তুলে নেবে, তোর কোনো সাথ নেই রে। রেখে দে ওই নদীর ধারে, রেখে দে ওই নদীর ধারে। ঠিক আছে, আমি পাগলা বাবার কথা মেনে সর্দারের হুকুম অমান্য করে আমি এই শিশুকে এই শীতলক্ষা নদীর ঘাটে আমি রেখে চলে যাব। হয়েছে? ওই শিশু
হে খুদা মেহেরবান, ওই অবশ শিশুকে আমি পাগলা মামার কথা মতো সর্দারের হুকুম অমান্য করে আমি ওকে রেখে গেলাম নদীর ঘাটে। তুমি তাকে রক্ষা করো খুদা, তুমি তাকে রক্ষা করো। খোদা মেহেরবান, এই অসুস্থ শরীর নিয়ে সংসারের গ্রানি টানতে টানতে আমি যে একবারে অক্ষম হয়ে পড়েছি। আমি যে আর পারছি না খোদা, আমি আর পারছি না। আমাকে দেখে সবাই বলে ওই যাই আট করে রপ্প থালি জেলে। হে খুদা, এই যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না, আমি যে আর সইতে পারছি না। কি এখানে যে একটা অবুঝ শিশু পড়ে রয়েছে, না না না, হ্যাঁ আমি দেখি কি বেঁচে আছে কিনা। না, হয়তো দেখা যাচ্ছে তো এখনো জীবিত। এখন আমি কি করব? হে খুদা মেহেরবান, আমি এসেছিলাম ওই শীতলক্ষা নদীতে মাছ ধরতে, কিন্তু সামনে পড়ে রয়েছে এই অবুঝ শিশু। ওকে রেখে চলে গেলে আমি খুদার কাছে কি জবাব দেব? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। পাগলা পাগলা পাগলা, না না না, নিয়ে যা, নিয়ে যা এই শিশুকে, ওর কুলে থুলে ওদের আমার সালেহাকে দিয়ে বলবে তাকে নিজের সন্তানের মতো লালন পালন করতে। হ্যাঁ, কি বলছো পাগলা বাবা? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই শিশুটিকে তুমি কুলে তুলে নাও। তাই নিচ্ছি বাবা। এবার সোজা সোজা চলে যাও তোমাদের বাড়ি। তোমার বাড়ি গিয়ে সালেহার কুলে দিয়ে বলবে পাগলা বাবা বলে দিয়েছে ওকে নিজের সন্তানের ন্যায় লালন পালন করে মানুষের মতো মানুষকে। বাবা, হ্যাঁ, আমি তাই করব, আমি তাই করব। এতদিন যাবৎ আমি সালেহাকে সান্ত্বনা দিতে পারিনি, আজ আমি এই শিশুটিকে নিয়ে সালেহার কুলে তুলে দিয়ে এই সালেহা বলবো, হে সালেহা, এই নাও এই শিশুটিকে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে।
আমি ওকে সন্তানের মতো লালন পালন করে একটা মানুষের মতো মানুষ করে তুলব। সবাই সবাই বলবে, হ্যাঁ, রম্মতালির জেলে তার ছেলেকে একটা মানুষের মতো মানুষ করে তুলেছে। হ্যাঁ, মানুষের মতো মানুষ করে তুলেছে। আজ আজ ওর পরিচয় হবে, আজ থেকে ওর পরিচয় হবে জেলের ছেলে রাজকুমার। হে খোদা মেহেরবান, সকাল থেকে অসুস্থ শরীর নিয়ে মানুষটা ঘর থেকে বেরিয়ে গেল, কিন্তু কিন্তু এখনো যে সে ফিরে এলো না। আমি যে কিছুই ভাবতে পারছি না খোদা, আমি যে কিছুই ভাবতে পারছি না। সালেহা, স্বামী, স্বামী, সালেহা, স্বামী, সালেহা, একই স্বামী, তোমার কোলে দেখা যাচ্ছে একটা জীবন্ত শিশু। এই এই তুমি কোথায় পেলে স্বামী? সালেহা, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ দরবারে দয়াতে ওই পাগলা ভরা বাবার নির্দেশে শীতলক্ষা নদীর ঘাটে আমি ওকে তুলে নিয়ে এসেছি। এ কি বলছেন স্বামী? পাগলা বাবা, হ্যাঁ, আবার খুলে দিয়ে বলেছে, নিয়ে যা ওকে, তুই বাড়ি নিয়ে গিয়ে তোর স্ত্রী সালেহার কোলে তুলে দে। তাই তো আমি নিয়ে এসেছি। হে নাও, হে নাও সালেহা, আজ থেকে ওই ছেলেটিকে, আজ থেকে ওই ছেলেটিকে নিজের ছেলের মতো করে মানুষের মতো মানুষ গড়ে তুলবে। ওগো স্বামী, দাও স্বামী, ওই সন্তানকে আবার কোলে তুলে দাও। এই নাও, হে নাও সালেহা। একই স্বামী, শিশুটিকে কোলে নেওয়ার সাথে সাথে আমার আমার বুকটা যে শীতল হয়ে গেল স্বামী, আমার কলিজা যে ঠান্ডা হয়ে গেল স্বামী। সালেহা, যাও সালেহা, আজ থেকে এই বাচ্চাটাকে নিয়ে তোমার কোলে লালন পালন করে তুমি তাকে মানুষের মতো মানুষ করে তুলবে। ঠিক আছে স্বামী, আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। আজ থেকে এই সন্তানকে আমি মায়ের আদর, মায়ের মমতা, মায়ের স্নেহ দিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব স্বামী। হে খোদা মেহেরবান, তোমার দরবারে আমি জানাই হাজারো হাজারো সালাম। স্বামী, আপনি অনেক ক্লান্ত স্বামী,
আপনার বিশ্রামের প্রয়োজন। আসুন স্বামী, আমরা দুজনে মিলে এই সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলি। আসুন স্বামী, হায় চলো, আসুন সালেহা। আমার সঙ্গে। না, শেষ না। ওগো পিতা, তুমি পরবার থেকে দোয়া করো আপনার দেওয়া সিংহাসন যেন আমি অক্ষুণ্ণ রাখতে পারি, আমি যেন প্রজাদের দুঃখ কষ্ট ভুলতে পারি। তুমি দয়া করো পিতা, তুমি দয়া করো। মিশরের যুদ্ধের সর্বাধিনায়ক আমার বিদ্য উপদেষ্টা ওই সুপরামর্শদাতা উজির উমর খান, আদেশ করুন জনাব। আমার অন্তর থেকে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ। জাহাপনা, আমি আপনার দেওয়া পরামর্শ অনুযায়ী আমি যুদ্ধ পরিচালনা করেছি জাহাপনা। শালা ইমরান খান, আদেশ করুন সম্রাট। আজ এই আনন্দের দিনে তুমি আমার কাছে যা চাইবে আমি এই দরবারে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলেছি আমি আপনার পূরণ করব। জাহাপনা, এ আপনার দয়া করুন জাহাপনা। বলো বলো শিবাহসলা, আজ এই আনন্দের দিনে তুমি যা চাইবে আমরা বহু তাই পূরণ করবেন। জাহাপনা, আজ এই আনন্দের দিনে বলো বলো আজ এই আনন্দের তুমি দিনে আমার কাছে কি চাও? আমি চাই বলো তুমি কি চাও? আমি চাই হ্যাঁ, বলো, বলো। জমিলা সুন্দরীকে শিবশালা ইমরান খান, এত বড় আনন্দের সংবাদ শুনুন। শিবশালা ইমরান খান, এই রাজ দরবারে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করেছি এই মিশরের যুদ্ধে জয়ের পরেই আমার একমাত্র শাহজাদি জামিলাকে আমি আপনার হাতে তুলে দেব। তারপর আমার একমাত্র ছেলে শাহজাদা মামুনকে আমি এই সিংহাসনে বসিয়ে আমি চলে যাব পবিত্র মক্কা। আপনার এই প্রতিশ্রুতি জাহাপনা, আপনার এই প্রতিশ্রুতি এমন এই পরিকল্পনাকে আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক অভিবাদন। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আমি মনস্থির করেছি আমি আজ এই কক্ষ খালের মধ্যে মিশরের যুদ্ধের আয়োজন করুন, আর এই মিশরের যুদ্ধের অধিনায়ক থাকবেন আপনি, আর আমার একমাত্র পুত্র আল মামুন থাকবে সর্বাধি অধিনায়ক। কি বলছেন জাহাপনা? এই সেজাদার অধীনস্থ হয়ে আমরা যুদ্ধে যাব? উজির উজির সাহেব, সাহেব, আমার অধীনস্থ হয়ে আমার অধীনস্থ হয়ে যুদ্ধে যেতে যদি আপত্তি থাকে তাহলে দুদিন পর যখন আমি ইরানের অধীশ্বর হব তখন কি আবার অধীনস্থ হয়ে আপনার চাকরি করবেন নাকি চাকরি ছেড়ে চলে যাবেন? না বাবাজি, আপত্তি নয়। এরা দরবার শৈশব থেকে এখানে আমি বড় হয়েছি, বড় মায়া লেগে গেছে জাহাপনা, মায়া লেগে গেছে। তাই আপনাদের সুখে দুঃখে আমি আপনাদের পাশে থাকতে চাই জাহাপনা। উজির সাহেব, আপনার কথা শুনে আমি খুব আনন্দ হলাম। তাহলে চলুন
আজকের মতন দরবার এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। চলুন সিপাহশালা, চলুন আল মামুন, চলুন উজির সাহেব। এই চলুন। হে মৌসালা ইমরান খান, বলুন উজির সাহেব। দুদিন পর তুমি হবে এই নবাব তৈমুর শাহর একটি মাত্র জামাতা। তাই একদিন তুমি আমাকে কুকুরের মতো তাড়িয়ে দেবে না তো? না উজির সাহেব, আমরা যদি আমাদের কাজে জয় হতে পারি তাহলে আপনাকে পাঠাবো এই মিরাট রাজ্যে, তারপর আমি হব মিরাটের সম্রাট। আর শাহজাদা সেজন্য আলো মামুন আর নবাবের তৈমুর শাহ চির নিদিরায় যেতে হবে। আসুন উজির সাহেব, এই ব্যাপারে আমরা আরো গোপনে গিয়ে অনেক পরামর্শ করে গিয়ে পরামর্শ পরামর্শ আমি ঠিকই করবো শিবশালা ইমরান খান, কিন্তু যদি মাথাটাকে আমি এবারে শেষ করে দেবো। অর্থাৎ না ছই পানি না ধরি মাছ, কাঁঠা দিয়ে আমি কাঁঠা তুলবো। তুমি তুমি যাবে এই যুদ্ধের অধিনায়ক হয়ে, আর আমি যাব তোমার অধীনস্থ হয়ে। আমি আপত্তি করেছিলাম বলে তুমি একদিন আমাকে অপমান করে কথা বলেছিলে। তুমি আমাকে প্রশ্ন করেছিলে চাকরি আমি করবো না চাকরি ছেড়ে আমি চলে যাব। এই বলো আমার শাহজাদা, মায়া লাগে বড় মা বাবা বাবা। ওজির সাহেব, আদেশ করুন জাহাপনা। পুত্র হারানোর বেতামি সইতে না সইতেই তৈমুর শাহ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আমি যে এখন কি করব আমি ভেবে চিনতে পারছি না। সিপাহশালার মনসুর কাবনা বিজ্ঞ উজিরে আজম জাহাপনা, ও মিরাটের সেরা লাঠিয়াল উসমান কা জাহাপনা, আমাকে কেন স্মরণ করে? আপনারা এখন বলুন আমি কি করব? যাপনা, ইরানের ফৌজরা যদি আমাদের রাজ্যে আক্রমণ করে তাহলে আমার সর্বশক্তি দিয়ে শত্রুর মোকাবেলা করব। আমি সুখে হলাম আপনার বাক্য শ্রবণে। ও আমার পরম আত্মীয় এবং পরামর্শদাতা বিজ্ঞ উজিরে আজম, বলুন আপনি কি বলতে চান জনাব? জাহাপনা, ইরানের নবাব তৈমুর শাহ যদি যুদ্ধ ঘোষণা দেওয়ার সাথে সাথে আমরা সীমান্ত অবরোধ করে সৈনিক পাঠিয়ে দিয়েছি জাহাপনা। আমি আরো নিশ্চিত হলাম
আপনার যুদ্ধের কলা কৌশলে প্রভুভক্ত বিরাটের সেরা লাঠিয়াল উসমান কা আমি কত নয় কাজে বিশ্বাসী আক্রমণ করে তাহলে এই লাঠির আঘাতে তাকে আমি লালের লাল করে দেব। আজ থেকে আপনাদেরকে যদি হুকুম দিতে নাও পারি তাহলে আপনারা আপনাদের কাজে নিয়োজিত থাকবেন। আমি আগামী প্রত্যুষে আমি চাই আপনারা যুদ্ধক্ষেত্রে চলে যান। তাই হবে জাহাপনা, তাই হবে। এবার চলুন, আজকের মতো সভা এখনই বক্তব্য ঘোষণা করা হলো। এই চলো, এই চলো।